18 মিনিটে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হবার পরে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে কতজন হতাহত হয়েছে, তবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে আমরা স্কোয়াড্রন লিডার তৌকিরের কথা জানতে পারছি, যিনি কিনা সেই বিমানে ছিলেন, এবং তার ভাগ্যে কি ঘটেছে এটি এখনও আমরা নিশ্চিত নই। এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এটি নিশ্চিত, কিন্তু আসলে সেই আহতদের অবস্থা কীরকম কিংবা তাদের আহতদের যে আহতের ধরনটা কি সেটিও আমরা এখনও নিশ্চিত হইনি। এবং এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা, অভিভাবকরা, অন্যান্য যে আসলে আশপাশের যে এলাকাবাসী আছেন তারাও নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এখনও স্বাভাবিক আছে আমরা আশা করছি, যদিও আমরা সেটিও নিশ্চিত হতে পারিনি। এমন একটি ঘটনা হওয়ার পর সাধারণত যেটি দেখা যায় যে বিমান বিধ্বস্ত হলে পরে কিছুক্ষণের জন্য হযরত শাহজালাল যে কোনো বিমানবন্দরেই বিমান ওঠানামা বন্ধ করা হয়, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে কি না আমরা ঠিক এখনও জানতে পারিনি। নিশ্চয়ই কিছুক্ষণ পরে জানতে পারবো এবং সেটি আপনাদের জানাবো। যেটি দেখা যাচ্ছে খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক পরিস্থিতি। কিছুদিন আগেই কিন্তু যদি দর্শকদের অনেকেই মনে থাকবে যে ভারতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়, এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেখানে প্রায় 300 জন আরোহী মারা যায়। সেটির রেশ এখনও ভারতীয় বিমান বাহিনী সংস্থা সহ অন্যরা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। যে কোনো বিমান দুর্ঘটনাতেই প্রাণহানি হয় এটি, এবং অনেক সময় সেটি যাত্রীবাহী বিমান হলে সেই প্রাণহানি কিন্তু শত শত ছাড়িয়ে যায়। এটি একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান কিন্তু খুব বেশি আরোহী থাকে না, 2 জন থাকে। আরও কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এরই মধ্যে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে, এবং এছাড়াও আশপাশের যে হাসপাতালগুলো আছে সেখানেও নেওয়া হচ্ছে, উত্তরা সহ আশপাশের যে হাসপাতালগুলো আছে সেটি আহতদের ধরন বুঝে আসলে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এরই মধ্যে আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছেন। আমাদের একজন সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন পৌঁছেছেন সেখানে। ফয়সাল, আপনার কাছে কি খবর আছেন? আপনি সরেজমিনে কি দেখছেন? আমি এখন যেই জায়গাটায় আছি তার ঠিক পেছনেই আমি যদি দেখাই, এই জায়গাটাতেই যেই প্রশিক্ষণ বিমানটি সেটি বিধ্বস্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আমরা উৎসুক জনতার কারণে ততটা দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে যতটুকু সম্ভব আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। এইখানে হাজার হাজার মানুষের ভিড়, এই ভিড়কে পেরিয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এইখানে একটি উপরে বিল্ডিংয়ের এসে আসলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এবং যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানে আমরা যেটা জেনেছি যে 1:06 নাগাদ বিমানটি উড়ান ফ্লাই করে এবং 1:18 দিকে বিমানটি কিন্তু এই জায়গাটায় এসে বিধ্বস্ত হয়। এবং আমরা যদি দেখাই, দেখবেন যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, এরকম সরকারের সবগুলো সংস্থা কিন্তু কাজ করছে, এবং আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু জায়গাটি কন্ট্রোলে নিয়ে মানুষ ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেই চেষ্টা করছে সেনাবাহিনী। কিন্তু 8টি ইউনিট, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে, এবং বেশ কিছু হতাহত ব্যক্তিকে কিন্তু ঘটনাস্থল থেকে বের করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট গণ্ডির পর ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাই স্বাভাবিক, কারণ এই ধরনের একটা বড় দুর্ঘটনায় আসলে আমাদের দেশে আমরা যেটা দেখি যে সাধারণ মানুষের এত বেশি ভিড়, যে কারণে আমরা কিন্তু
যারা মূল আহত বা হতাহত হয় তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে যেতে বেগ পেতে হয়। আমরা চেষ্টা করছি সামনে যাওয়ার এবং একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাইয়া ওইদিকে? ওখানে তো লোকজন উদ্ধার করতেছে। আচ্ছা, আমি তো দেখলাম যে অনেক লোকজন। হতাহত হয়েছে কেমন মনে হয়? হয়তো আমি সঠিক বলতে পারবো না, দূরে ছিলাম। আসলে যেটা দেখতে পেলেন এখানে হতাহত বিষয়গুলো এখনো আসলে সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন অনেক আহতদের কিন্তু বের করা হয়েছে। সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে এবং কিন্তু আহত বেশ কয়েকজনকে নিয়ে আসা বের করা হচ্ছে। আসলে সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সহ যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তবে আমরা এখান থেকে যতটা তথ্য পাচ্ছি যে অনেকেই হতাহত আছে, এখানে অনেকেই আহত আছে এবং অনেককেই বের করা হচ্ছে। ফায়ার সার্ভিসের 8টি টিম কাজ করছে। আমরা দু একজনের সাথে কথা বলি, প্রত্যক্ষদর্শী। কখন এই ঘটনাটা ঘটছে আপনি দেখছেন? জানি না কেউ আছে ভিতরে? না, ভিতরে কেউ নাই। আচ্ছা, এখানে যারা আছেন তারা আসলে আশেপাশের বাসিন্দা, তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের 8টি টিম এখানে কাজ করছে। সেনাবাহিনীর দুটো গাড়ি কিন্তু ভেতরের দিকে ঢুকছে। আমরা এরই মধ্যে আহত বেশ কয়েকজনকে দেখেছি বের করে নিয়ে আসতে। একজন শিক্ষার্থীকে দেখছি, একজন শিক্ষার্থী তাকে কিন্তু আহত অবস্থায় বের করে নিয়ে আসা হয়েছে। তেমন একটা গুরুতর আহত না, তবে অনেক সেনাবাহিনী থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যারা আছেন সবাই কিন্তু সাধারণ যে মানুষ, সেই মানুষকে সরাতেই কাজ করছেন এবং পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস যোগে কিন্তু কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে কিছু শিক্ষার্থীকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যারা আহত অবস্থায় বেরিয়ে এসেছেন কথা বলার। ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে, আমরা দেখছি। কথা বলার। আপা, কি অবস্থা? খুব খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা ভাইয়া। এখন আশঙ্কাজনক নিয়ে যাচ্ছে আর কি। আপনি দেখতে পাচ্ছেন দুইজন শিক্ষার্থী, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আসলে ফিজিক্যাল ইনজুরির থেকেও, যেহেতু এটা স্কুল এবং ছোট ছোট বাচ্চা, এখানে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আমরা দুজন শিক্ষার্থীকে